गुड मर्निंग ভিউয়ার্স, आज আমি নতুন কিছু বানাবো। দেখা যাক কি বানানো যায়। মা সকাল সকাল কি আনি সে তার উপরে ডিপেন্ড করব। মা আবার বলছিল যে বাগান থেকে কিছু শাক তুলে আনবার জন্য। দেখা যাক কি তুলে আনি। এই দেখো কি সুন্দর মা সুন্দর একটা মুরগির ঘর বানিয়েছে কিছু মুরগি নিয়ে। আমরা চলে এসেছি এখন আমাদের সেই বাগান যেখানে কলমি শাক হয়েছে। মা বলছিল কতদিন ধরে তুলে আনবার কথা, আমি তুলে আনিনি। তোমরা দেখতেই পাচ্ছ ফুল হয়ে গেছে, একদম বুড়ো বুড়ো কলমি শাক, যেগুলো থেকে আমি এখন বেছে নিচ্ছি কতটুকু নেওয়া যায় তার থেকে। ধনে পাতাগুলো বেশ পেকে গেছে, লাল লাল হয়ে গেছে। আর কি করব, এগুলো খাবো। আর ভাবছিলাম যে কিছু চাটনি করব। এই চাটনির ব্যাপারটাও মাথায় এলো, তার ভিডিওটা তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। এইগুলো ছিল টমেটো আমাদের গাছের, প্রায় শেষ কুড়ানো বললেই চলে। এগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম। শুনতে পাচ্ছিলাম যে আমাদের বাড়ির কাছে নেহেড়ে মাছ 40 টাকা কেজি দিয়ে বিক্রি করছে, সেগুলো মা নিয়েছে। নেহেড়ে মাছের চচ্চড়ি আর কলমি শাক আর চিংড়িতে রান্না হবে, যেটা আমার খুবই পছন্দের। চলো সমস্ত জিনিস আমি কেটে নিই। কাটতে কাটতে খুবই একটা ভালো কথাই তোমাদেরকে শোনাই। দেখতেই পাচ্ছ বটিতে কাটাকাটি, অনেকের জায়গায় বটি ইউজ করে না, এটা আমরা বটি বলি। আর বাকি সবাই তোমরা কে কি বলো বা তোমরা কে কি ইউজ করো সেটা আমাকে খুব ভালোভাবে জানাবে। টমেটোগুলো কেটে নিয়ে দেখতেই পাচ্ছ টমেটোগুলো খুবই ছোট্ট ছোট্ট একেবারে। আর কিছু কাঁচা টমেটো নেওয়া হয়েছে, যেগুলো একটু বেশি টক আনবে নেহেড়ে মাছে। আর আমরা খুবই সাদামাটা তরকারি খাই, একদম মানে খুবই ঝাল। তারপর এটা আমার হয় না, তার কারণ হচ্ছে যেহেতু আমি নার্সিং করেছি, আমি মেডিকেল ফিল্ডে থাকার কারণের জন্য আমার তো হেলথ কনসিয়াস হয়ে গেছি। আর আমার দাদু মানে হার্টের সমস্যা থাকার জন্য আমাদের বাড়িতে সেই কাল থেকে উঠে গেছে স্পাইসি খাবার। তো আমরা খুবই একদম সাদা মাটার উপরে খাই। তোমরা বুঝতেই পারবে আগে আমরা কিভাবে হেলদি খাবার খুব কম মরিচ মশলা দিয়ে কিভাবে আমরা রান্না করি তোমাদেরকে দেখাবো। এবং আপনারা যদি জানতে চান কোনো কিসের বিষয়ে ডায়েট সম্বন্ধে বা কেউ যদি কিছু জানাতে চান সে বিষয়ে যদি আপনারা ভিডিও বানাতে বলেন, তো প্রফেশনাল মেডিকেল স্টুডেন্ট হয়ে সেভাবে আমি বানাতে রাজি রয়েছি এবং কমেন্ট করলে সেইভাবে বানাবো। দেখো এখানে চিংড়িগুলো আমি কাটছি। আমার কাটাটা আমার মায়ের খুবই পছন্দের। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমি একদম খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটি। নেহেড়ে মাছগুলো দেখতেই পাচ্ছ খুবই বড় বড় ছিল। হ্যাঁ, আমার কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের ওখানে কি নেহেড়ে মাছকে বলে আমাকে কিন্তু জানিও কমেন্ট করে সবাই। দেখো আমরা এটা তেলে একদম ভাজবো না, ঘষে জাল দেব। সমস্ত মশলাপাতি দেব, হলুদ লঙ্কা স্বাদ মতো, তারপর হচ্ছে পেঁয়াজটা একটু বেশি করে দেব, আলুগুলো জিরে জিরে কেটে একটুখানি সামান্য মতো তেল দিলাম, আদা রসুনের পেস্টও সামান্য দিলাম, দিয়ে এগুলো খুব ভালো করে ঘেটে নেব। দিয়ে তারপর হচ্ছে আমি মাছগুলো দেব। মাছগুলো মা দিয়ে দিল। এগুলো এবার হচ্ছে আমি খুব ভালো করে ঘেটে দেব। লঙ্কাও দিয়েছে মা। এই মা খুব ভালো করে ঘেটে নিল। এটা খুব ভালো করেই ম্যাশ করবে, হাত দিয়ে ম্যাশ করলেই বেশি ভালো হবে। চামচ দিয়ে যদি করো তাহলে হচ্ছে মরিচ মশলাগুলো সব কিছুর মধ্যে ঢুকবে না। দেখো এখন ফুটতে শুরু করেছে আর কিছুক্ষণের মধ্যে হয়ে গেল এটা। এর উপর একটু গার্নিশ করার জন্য একটু আমি দিয়ে দিলাম ধনে পাতা, ওই ধনে পাতাগুলোই দিয়েছি। আমাদের আজকে ভিডিওটা হচ্ছে একদম চুলোতে নেওয়া হয়েছে। হ্যাঁ, তোমাদের ওখানে উনুন বা চুলো সব বলে হয়তো। হ্যাঁ, আমরা আমাদের এখানে চুলোই বলি। আর তোমরা কোথায় কি বলো সেটাও আমাকে জানিও। এই চুলোটা আমার মা হচ্ছে বানিয়েছে একদম ঝাঁকার উপরে। হ্যাঁ,
তোমরা যদি কেউ চুলো বানানোর পদ্ধতিও জানতে চাও সেটা কমেন্টে লিখো, তাহলে নেক্সট টাইম চুলো বানানোর ভিডিও আপনাদেরকে দেখাবো। দেখো এখানে ভাতটাও প্রায় হয়ে এসছে আমার মায়ের। এই হচ্ছে, এটা আমাদের পিছনের বাগান। আমাদের ভিতরে বাড়ি রয়েছে, সেখানে আমাদের গ্যাসে রান্না হয়। আর এই উনানের রান্নাটা একদম এক সাইডে করা হয়েছে, যেহেতু ধোঁয়া ধুলো দিয়ে একদম বাড়ির ভিতরে যে এগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে।